তাদের সরকারের নৃশংসতা এবং তাদের অত্যাচারে খুন হয়েছিল 11 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, যাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই এবং সাথে সাথে সেই শহীদদের পরিবারকে সমবেদনা এবং সেই শহীদদেরকে স্মরণ করে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন আন্দোলনের দিন ঘোষণা করেছে। আজকে আমরা হাজির হয়েছি মূলত দুটো কারণ। একটা মানব দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এবং আর একদিকে বাংলার প্রতিটা কোনায় কোনায় আমাদের সকল স্তরের মানুষকে এনআরসির চিঠি এবং আমাদের এনআরসির চিঠি এবং অন্যদিকে যারা ভিন রাজ্যে থাকে, ব্যবসা বা জীবিকা বা চাকরির কারণে তাদের উপরে দেখে দেখে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদের উপরে একটা অত্যাচার চালাচ্ছে। সেটা আপনারা নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পারছেন। তা আমরা প্রথমেই বলবো সকল স্তরের মানুষকে যে আপনাদের বাড়ির যারা আছে, যাদের আত্মীয় আছে, যাদের এলাকার মানুষ আছে, তাদেরকে একটু জানিয়ে দেবেন যাতে একটু সংযত থাকে, সাবধানে থাকে। কারণ বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার আমরা যারা ভারতবর্ষে বাস করি তাদের প্রতি নিরাপত্তা, তাদের দায়িত্ব কোনো কিছুই কিন্তু নেয় না। বর্তমানে আমরা একটা কালো মেঘ দেখতে পাচ্ছি ভারতবর্ষে। এমন একটা বর্তমান সিচুয়েশন, একদিকে ইতিহাস বদলানোর চক্রান্ত, একদিকে ধর্ম নিয়ে বিভেদ করার, সৃষ্টি করার, দাঙ্গা লাগানোর চেষ্টা, আর একদিকে আমরা যারা ভারতবাসী, আমরা যারা ভারতবর্ষের নাগরিক, তাদের নাগরিকত্ব কেড়ে, তাদের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়ে তাদের সরকারে আসার চক্রান্ত। আমরা এই কালো মেঘটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে গোটা ভারতবর্ষের মানুষ এক কাট্টা হয়ে যতদিন নাই ভারতবর্ষের এই শাসককে, এই বুর্জোয়া শাসককে, যতক্ষণ না সন্ত্রাসবাদী শাসককে তুলে ফেলতে পারছি, আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম, এই লড়াই আমাদের শেষ হবে না। তাই আজ এই শহীদ দিবসে শহীদদেরকে স্মরণ করে আমরা আজ থেকে রাস্তায় নামলাম বাংলার আপামর জনসাধারণ। কারণ মনে রাখবেন, যত আন্দোলন, যত লড়াই, যত সংগ্রাম সব কিন্তু এই বাংলার মাটি থেকে গোটা ভারতবর্ষ কেটেছে। আজকে দেখুন বলছে বাংলা ভাষায় কথা বললে আমরা নাকি বাংলাদেশি, কিন্তু আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন, যত বিপ্লবী রয়েছে, যত আন্দোলন রয়েছে, যত লড়াই রয়েছে, যত রক্ত দেওয়া রয়েছে স্বাধীনতা আনার জন্য, তার ম্যাক্সিমাম অবদান হচ্ছে এই বাংলার মাটি থেকে, এই বাঙালিদের, এই বাংলার রক্তদের। আজকে যদি আপনাকে বলি গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী কাঁপিয়েছে কে? আপনাদের মুখে মুখে, অন্তরে অন্তরে, হৃদয়ে একটা স্পন্দন নাম উঠে আসবে, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। আরে রাজনৈতিক দল তাকে বলে নাকি দেশদ্রোহী, তাকে বলে হিন্দু বিরোধী। আজকে হিন্দুদের সংজ্ঞাটা আপনারা ভালো করে বুঝুন। আমরা নেতাজি সুভাষচন্দ্রকে বর্তমানের কোন নেতার সাথে গুলিয়ে ফেলি না। আমরা নেতাজি সুভাষচন্দ্রকে ভারতবর্ষের অন্যান্য নেতাদের সাথে গুলিয়ে ফেলি না। আমরা নেতাজি সুভাষচন্দ্রকে কিন্তু আমরা যে প্রভুকে মানি, আমরা যে ঈশ্বরকে মানি, তার পাশে ছবি রেখে তাকে পুজো করি। আমরা ভারতবর্ষের বাঙালিরা আমরা প্রতিটা স্পন্দনে নেতাজি সুভাষচন্দ্রের নামটা উচ্চারণ করি। আর সেই নেতাজি সুভাষচন্দ্রকে বলে তিনি নাকি দেশদ্রোহী, তিনি নাকি হিন্দু বিরোধী। আজ আমরা যারা হিন্দু, আজ আমরা যারা বাঙালি, আজ আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আজকে আপনাদেরকে বুঝতে হবে যে এরা কোন হিন্দুত্বের কথা বলছে। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আজকে যদি আপনাকে বলি যে প্রথম মহিলা রক্ত দিয়েছে, প্রথম মহিলা বুকে গুলি খেয়েছে, তার নাম আপনাদের মুখে উঠে আসবে। গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম
মহিলা হিসাবে রক্ত ঝরিয়েছে, বুকে গুলি খেয়েও তার পতাকাটা, জাতীয় পতাকাটা মাটিতে লুণ্ঠিত হতে দেয়নি। তার নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা। সে হচ্ছে এই বাংলার মানুষ, সেই বাংলাকে নেতৃত্ব দিয়েছিল। আজকে যদি বলি প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা আপনাদের মনে পড়বে, সেও ছিল একজন আমাদের বাঙালি মহিলা, তারা রক্ত দিয়েছে। যেমন মহিলারা পিছিয়ে থাকেন, যুবকরাও পিছিয়ে থাকেন। গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রথম শহীদ, সবচেয়ে ইয়াং ছেলে শহীদ, তার নাম হচ্ছে ক্ষুদিরাম বসু। সেই ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে ঝুলতে ঝুলতে বলেছিল, বন্দে মাতরম, আমি শুধু ভারতবর্ষের স্বাধীনতা চাই। আজকে বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা, আজকে তাদের নাম আজকে মুছে ফেলার চক্রান্ত করছে। আজকে মনে পড়বে যখন বঙ্গভঙ্গ হলো, গোটা ভারতবর্ষের দাঙ্গার অংশগ্রহণ করে ফেললো। সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম যে আন্দোলন শুরু হয়েছিল, যে সম্প্রীতির বার্তা শুরু হয়েছিল, সেইটা শুরু করেছিলেন আমাদের রবি ঠাকুর। সেটা এই বাংলার মাটি থেকে আজকে ভারতবর্ষকে নোবেল এনে দিয়েছিল। এই বাংলা ভাষা দিয়ে কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতা গোটা ভারতবর্ষের মানুষকে জাগরণ করেছিল। তিনিও ছিলেন এই বাংলার মানুষ। ভাস্কর্য সূর্য সেন, রাসবিহারী বসু থেকে শুরু করে হাজার মনীষী যারা এই বাংলায় জন্মে বাংলা থেকে এমন ভাবে আন্দোলন শুরু করেছিল। এই ব্রিটিশ সরকার যখন এই ভারতবর্ষকে শাসন করত, তখন ভারতবর্ষের রাজধানী কোথায় ছিল? আপনারা জানেন এই ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতাতে। কিন্তু এই বাঙালিরা যেভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তুলেছিল, অস্ত্রকাল লুণ্ঠন থেকে শুরু করে, চুয়ার বিদ্রোহ থেকে শুরু করে, সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে, কোল বিদ্রোহ থেকে শুরু করে, আমাদের ভারতবর্ষ যে আজাদির ফৌজ সেখান থেকে শুরু করে, এবং ভারত ছাড়ো আন্দোলনের সর্বোচ্চ বেশি অ্যারেস্ট হয়েছিল ব্রিটিশদের কাছে এই বাঙালিরা। আজকে সেখানে এমন ভাবে চরমপন্থী আন্দোলন করে উঠেছিল যে ব্রিটিশরা বাধ্য হয়েছিল কলকাতা থেকে আবার তাদের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করাতে। আজকে প্রশ্ন উঠে না, আজকে বিজেপি সরকার প্রশ্ন তুলে না, কেন কলকাতার রাজধানী ব্রিটিশরা লাস্ট পিরিয়ডটা কেন সরিয়ে নিতে বাধ্য হয়েছিল? কারণ বাংলার পরিবেশ ছিল না। বাংলার মানুষ তারা কোনোদিন আপোষ করতে জানে না। বাংলার মানুষ কোনোদিন চক্রান্ত করে, সত্য সাপেক্ষ করে। আজকে বাংলার মানুষরা কিন্তু ব্রিটিশদের কাছে থাকেনি, এটা তার জ্বলন্ত প্রমাণ। তার জন্যই তারা বাধ্য হয়েছিল। তারা সেফ জায়গা মনে করেনি বাংলাকে। তারা মনে করেছিল এটা এখানে বিপ্লবীদের আগ্রা, এখানে যখন তখন তাদের যে কেন্দ্র, তাদের যে কর্নেল, তাদের যে ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত লোক, তারা আক্রমণ হতে পারে, বোম মেরে উড়িয়ে দিতে পারে, তারা খুন হতে পারে। তার জন্য তারা সরিয়ে নিয়েছিল তাদের নিজেদের ভালো জায়গায়, সেটা হচ্ছে দিল্লি। সেই থেকে আমরা রাজধানী কলকাতা থেকে আমাদের দিল্লিতে রাজধানী হয়ে যায়। আজকে কৃষকরা আমাদের এখানে পেছিয়ে নেই। নীল বিদ্রোহ, যে নীল নিয়ে গোটা ভারতবর্ষ আন্দোলন শুরু হয়েছিল, সেই নীল বিদ্রোহের আন্দোলন শুরু হয়েছিল পশ্চিম বাংলার মাটি থেকে। আর আজ কিছু মানুষ যারা হিন্দিতে বসে কথা বলে বাংলাকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শোনাবে, বাংলায় এসে ভারত প্রেম শোনাবে। আমরা ভারতবর্ষের নেতা মানে নেতাজি, আমরা ভারতবর্ষের এই বন্দে মাতরম যে স্লোগান, সেই স্লোগান দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা ভারতবাসী, ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত সেটাও দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আজকে আমাদেরকে বুঝতে হবে, আজকে যারা আমাদের মিলিটারি ম্যান, যারা আমাদের রক্ষা করছে, যারা বর্ডারে প্রাণ দিচ্ছে, তারা প্রাণ দিতে দিতে যে বলেন জয় হিন্দ, সেই জয় হিন্দ নেতাজি সুভাষ চন্দ্র দেয়া। অর্থাৎ আমরা ভারতবর্ষে আমাদের রক্ত দিয়েছি, পানি দিয়েছি, গান দিয়েছি, কবিতা দিয়েছি, বাঙালিদের হাজার শহীদ দিয়েছি। এই দেশ আমার, এই দেশ আমরা রক্ষা করব। এই আন্দোলন আজকের মাটি থেকে লড়াই শুরু হবে। তাই আমরা সকলকে বলবো, এই নিচ্ছুক আন্দোলন নয়, জাতীয় পতাকা না নিয়ে আমরা হয়তো দলের পার্টির প্রোগ্রাম হিসাবে আমরা হাজির হয়েছি। আমরা আগামী দিনে আমরা সকল মানুষকে নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, সকল স্তরে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়েও ছোট ছোট ভাবে আমরা বাঙালির সত্তাটা বজায় রাখবো। কারণ বাংলা আমাদের অহংকার। বাংলায় আমরা গান করতে ভালোবাসি, বাংলায় কথা বলতে ভালোবাসি। আমরা বাংলা ভাষায় কথা বললে আমরা বাংলাদেশি নয়, আমরা পশ্চিম বাংলা। আমরা সেই বাঙালিরা, আমরা সেই বাঙালি যারা দেশ ছেড়ে যায়নি, দেশে রয়েছি, দেশের জন্য শহীদ হয়েছি, দেশের জন্য রক্ত দিয়েছে, সেই বাঙালির উত্তরসূরি আমরা। অর্থাৎ আমাদের এই দেশকে বাঁচানোর জন্য আমরা যদি দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন লড়তে হয়, সেই আন্দোলনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। তাই বাঙালি সত্তাকে বজায় রাখতে হবে। আজকে প্রাকৃতিক দুর্যোগ, আমরা আগামী দিন আজকে শহীদদেরকে স্মরণ করে আমরা নতুন আন্দোলনের পথ, মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে আজকে আন্দোলন চলছে। আগামী দিনও যেভাবে বলবে, আমরা যুবকরা বুকে রক্ত দেবো, তাজা রক্ত দেবো, প্রাণ দেবো, তবু 1 ইঞ্চি মাটি
আমরা ছাড়বো না, এটা মনে রাখবেন। এই আন্দোলন আমাদের চলবে। যাই হোক, আপনাদেরকে অনেক দূর যেতে হবে, প্রাকৃতিক অবস্থা খুব খারাপ। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, সকলেই ভালো থাকবেন।